আনহুর জীবনীতে আসছে, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন নিয়মিত। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রাতে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠবে তখন বিশ্বপ্রভুর ডাকে। উঠে দেখো কেমন লাগে, উঠে একটু অভ্যস্ত হও না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শেষ রাতেই প্রথম আকাশে চলে আসেন আর বলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আহ্বান করে বলেন, বান্দা তোমাদের যা প্রয়োজন আমাকে বলো, আমি সব প্রয়োজন মিটাইয়া দেব। গভীর রাতে আল্লাহর আহ্বান। প্রিয় ভাইয়ের আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন প্রতি রাতেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন পড়তে পারলেন না। উনি ফজর পড়ার পরে একটি লম্বা মোনাজাত দিলেন, আল্লাহ আজকে তো পড়তে পারলাম না, সব থেকে তো বঞ্চিত হলাম। কেঁদে কেঁদে দাড়ি গুলি ভাসালেন, তারপরে জামা পর্যন্ত ভিজিয়ে ফেললেন। তারপর দিন রাতের বেলায়, এখন নামাজের সময় হয়েছে মাত্র তাহাজ্জুদের, দেখে কে যেন এসে তার মাথা চুল টানে, হাত মেসেজ করে, গোটা বডি মেসেজ করতেছে। উনি জেগে গেছে, জেগে গিয়ে বলে, কে? কয় যে আমি কে? কয় যে আমি কি জানার দরকার নেই, আপনি উঠেন, ওযু করেন, নামাজ পড়েন। কয় নামাজ তো পড়বো, কিন্তু এই এত রাত্রে তো আমার কেউ জাগায় না, তো তুমি কে? তোমার তো আমি চিনিও না, তোমার পরিচয় না বলা পর্যন্ত আমি তোমারে ছাড়বো না। আমির মুআবিয়া ধরে ফেলছে তাকে। এবার বলতেছে, ধৈর্য যদি ফেলছেন আর ছোটার উপায় নাই, তবে ছেড়ে দিন বলার পরে, আমার নাম হলো শয়তান। মুআবিয়া বললেন রাদিয়াল্লাহু আনহু, শয়তান তো মানুষকে নামাজ থেকে গাফিল করে দেয়, ঠিক কিনা বলেন? তো শয়তানের কাছ থেকে, নামাজ থেকে মানুষকে বাধা দেয়া। তুমি দেখি নামাজের জন্য আমাকে জাগাইতে দাঁড়াচ্ছ, বিষয়টাকে মিলাতে পারলাম না। শয়তান কয়, কালকে তো একটু ঘুমটা টাট করছিলাম, এই জন্য নামাজটা পড়তে পারেন নাই, কিন্তু দিনে এমন কান্দা দিছেন, আল্লাহ তাআলা আপনাকে 2 নামাজের সওয়াব দিয়ে দিছে। জোরে বলবেন না? আজকেও যদি এই কাম করেন, মানে নামাজ না পড়ে আজকে যদি কান্দেন, তো 2 নামাজের সওয়াব পাইবেন। আমি চাই না 2 নামাজের সওয়াব পান, নামাজ পড়েন, 1 নামাজের সওয়াব আপনি পান। শয়তান বিপদে পড়লে এরকম অবস্থার সৃষ্টি করে মাঝে মাঝে। আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, রাতের বেলায় শুয়ে এই আমলটা কইরো, তাইলে তোমার কাছে শয়তান আসবে না, ফেরেশতার পাহারার মধ্যে তুমি থাকতে পারবে। আবু হুরায়রা, এই কথা জীবনে শুনছো কোনোদিন? কয় না। আর সুন্দর আমল পেয়ে গেছো? কয় হ্যাঁ, তা পেয়ে গেছে। তাহলে কি আমার সারবানা ধরবা? কয় না, জানগা, চোর চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, আজকে কেন চোরকে ছেড়ে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি সুন্দর আমল শিক্ষা দিল, আমি ওয়াদা করেছিলাম তাকে ছেড়ে দিব, কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, পরপর 3 রাত্রি চুরি করতে এসে যে চোর তোমার কাছে ধরা পড়লো, তারে চিনছো? কয় না, চিনি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা হলো শয়তান। শয়তান আসছিল তোমার কাছে আয়াতুল কুরসি শিক্ষা দেওয়ার জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, শয়তান যা বলছে তা যদি তুমি আমল করো, তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে সুবহানাল্লাহ কোন? তাইলে এর থেকে শিক্ষা কি? শিক্ষা হলো শয়তান অনেক জানে, বেশি মানে না মোটেও। কথা বলেন ঠিক না? সুতরাং ওয়াজ যা শুনবো আমল করতে হবে ওই পরিমাণ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমল করতে হবে সেই পরিমাণ। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনারা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখছেন। সিরাতুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার জীবন চরিত। আজকে সকালবেলা রামুর এক বড় মাদ্রাসার মধ্যে ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে 1 ঘন্টা ওয়াজ করলাম। সিরাত, সিরাত মানে হলো, এক সাহাবী প্রশ্ন রাখলেন, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? প্রশ্ন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। কয়টা? কি কি? শোনেন, তিরমিজিতে হাদিস আছে, তিরমিজির হাদিস এটা। আল্লাহর হাবিব বলেন, তাকওয়াল্লাহ, একটা হলো আল্লাহর ভয়, তাকওয়া,
আর একটা হলো হুসনে খুলুক, হুসনুল খুলুক, আর একটা হলো উন্নত চরিত্র। বাংলাদেশে নামাজি পাওয়া যায়, হাজি পাওয়া যায়, গাজী পাওয়া যায়, চরিত্রবান মানুষ খুব একটা পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? চরিত্রের অত অভাব হয়ে গেছে। চরিত্র কাকে বলে? আহা, চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের যদি ভালো হতো, ভালো কথা বলা, ভালো আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এগুলি সব চরিত্রের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় চরিত্রবান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফটা পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। চরিত্র কাকে বলে দেখুন? পায়ে পাড়া দিলে, পায়ে যদি একটু টাচ লাগে আমাদের, তাহলে ঘুরে খাড়ায় উনি পায়ে পাড়া দিলে তো পারতো, উনি পাটা না একবারে শরীরে মস্কায় দিচ্ছে, প্রতিশোধ গ্রহণ করছেন তিনি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশোধ ছিল না, তার কাছে ছিল ক্ষমা আর ক্ষমা আর ক্ষমা। ঠিক কিনা বলুন? সারা জীবনটাই ছিল ক্ষমার, তিনি ছিলেন ক্ষমার নবী। আলহামদুলিল্লাহ বলেন। কেমন ক্ষমা করেছেন তিনি দেখুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মারার জন্য একটা কাফির তরবারি উঁচু করেছে, তরবারি ধরে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, বলো আমার তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব বললেন আল্লাহ। কি বললেন? বাঁচাবে মানে কে? কাফের বলছে আমার তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী বললেন আল্লাহ বাঁচাবে। আল্লাহ নামের প্রভাবে আল্লাহর হাবিবের মুখ থেকে আল্লাহ শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। এইবার তিনি তরবারি ধরলেন। বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে ঘটনা। প্রিয় ভাইরা, তরবারি ধরে আল্লাহর নবী বললেন, এবার তুমি বলো তোমাকে কে বাঁচাবে? কাফের কয় কেউ তো নাই, কারো তো দেখছি না, সে তো আল্লাহ চিনে না, এজন্য ওই এরকম বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুই বলবো না, ইসলাম কবুল করো। কয় না, বাপ দাদার ধর্ম আমি ছাড়বো না। এবার তিনি বললেন, তাহলে আমরা হলাম শান্তিপ্রিয় মুসলমান। কি জোরে বলেন? আজকে ওবামা সহকারে সারা দুনিয়ার খ্রিস্টানেরা, ইহুদিরা, ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলতেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, খাঁটি মুসলমান কখনো সন্ত্রাসী নয়, বরং সন্ত্রাসকে নির্মূল করার জন্য মুসলমানদের জন্মই হয়েছে। তিনি কি বললেন? তিনি বললেন আমরা হলাম শান্তিপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের সঙ্গে যুদ্ধ করব না, এই কথাটা বলো, তাহলে ছাড়বো। সে বলে ঠিক আছে, এই কথা বলতে পারি, যুদ্ধ করব না, ছাড়েন। ছেড়ে দিল। লোকটা চলে গেছে, গিয়ে তার কবিলা, তার গ্রামে গেছে। লোকটা ছিল গ্রাম প্রধান। আপনাদের এলাকায় কি বলে? আমার এলাকায় বলে গ্রামের মাতবর, সর্দার। এই সর্দার গ্রামে গিয়ে তার এলাকার লোককে বলছে, শোনো, আমি হলাম তোমাদের সর্দার, যদি আমার নেতৃত্ব চাও তাহলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি এমন একজন মানুষের কাছ থেকে চলে এসেছি, আমার মন বলতেছে সে সাধারণ মানুষ নয়, তিনি নিশ্চয়ই নবী হবেন। তিনি দাওয়াত দিয়েছেন, আমি কবুল করি নাই তার ওই জায়গাতে, কিন্তু এমন চরিত্র দেখলাম তার মাঝে, ওই চরিত্র দেখে আমার অন্তর তার দিন কবুল করার জন্য অন্তর রেডি হয়ে গেছে। আমি চাই একা কবুল করব না, তোমরা যদি আমার নেতৃত্ব চাও আমার সঙ্গে চলো, আর যদি নেতৃত্ব না চাও আমি একাই চলে যাব। লোকগুলি বলে, আপনি হলেন আমাদের বিশ্বস্ত নেতা, আপনাকে আমরা ছাড়তে রাজি নই, আপনি যেখানে আমরাও সেখানে। একদল মানুষ এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ইসলামে যখন বিজয় আসবে, নুসরত আসবে, তখন তুমি দেখবে ইসলামের সৌন্দর্য যখন দেখবে মানুষ, তখন দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। ঠিক কিনা বলে? দলে দলে, একজন দুজন নয়, দলে দলে। এবার শোনেন চরিত্র। আমি চরিত্রের বয়ান দিচ্ছি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিবের খাদেম, নাম আনাস,
নামটা জোরে বলতে হবে, সবাই বলেন। এবার বলেন রাদিয়াল্লাহু আনহু। 10 বছর খেদমত করছে। কয় বছর? 10 বছর। খাদামতু 10 সিনিন। আনাস বলতেছেন আমি 10টি বছর খেদমত করলাম। 8 বছরের সময় আইলাম, 10 বছর খেদমত করলাম। এখন বয়স কত? 18 বছরের সময় হাদিস রওয়ায়াত করতেছেন। আনাস বলতেছেন 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে বলেন নাই লিমা ফালতা হাদা আও আলা ফালতা হাদা, এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই, এমন কথা 10 বছরে আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা তো ধরে খালি পিটাই, বাসার কাজের ছেলের মেয়েরে পিটায় মাইরা ফেলায় ঢাকায়, পত্রিকা আসে না? প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করা হবে কিয়ামতের দিন তোমার অধীনস্থদের সঙ্গে তোমার ব্যবহারটা কেমন ছিল। দেখেন অধীনস্থদের সঙ্গে কি ব্যবহার করতে হয় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন তিনি ঢুকতেন, ঘরে সাহাবীরা প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, ঘর বাইরে তো তিনি নামাজ পড়ান, রাষ্ট্র চালান, বিচার করেন, কত কিছু করেন, ঘরের মধ্যে তিনি কি করেন? আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব ঘরে এসে ঘরের কাজের আমার সঙ্গে অর্থাৎ স্ত্রী যে কাজ করে সেই ঘরের কাজের জন্য সহযোগিতা করেন, ঘরের কাজে সাহায্য করেন। আমরা তো বাইরে থেকে গিয়া বলেন নাস্তা হয় নাই কেন, এরকম চিল্লাচিল্লি শুরু করে অনেকে। না, উনি তো কাজ করছেন, এখনো হয় নাই। আয়েশা বলতেছেন আমার রুটি বেলতে দেরি হয়েছে, এখনো সেকা হয় নাই। আমার কথা বুঝতেছেন তো? রুটি এখনো সেকা হয় নাই, এখনো গরম করা হয় নাই। আল্লাহ নবী আমার পাশে বসে, আমি রুটি বেলছি, আল্লাহ নবী আমার পাশে বসে সেকে আমাকে সাহায্য করেছেন। স্ত্রীর কাজে সাহায্য করা আল্লাহর নবীর সিরাতুন নবী। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহ নবীর চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য আদর্শ, ঠিক না? ঠিক। তিনি শুধু নামাজ শিখান নাই, রাষ্ট্রটা কিভাবে চালাতে হয় এটাও তিনি শিক্ষা দিয়েছেন, কিভাবে বিচার করতে হয় এটাও তিনি শিখাইছেন। সুবহানাল্লাহ কোন? মক্কা বিজয় হয়ে যেদিন হলো সেই দিন এক চোর ধরা পড়ছে, মক্কা বিজয়ের দিন। ওই মহিলার নাম, মহিলার নাম ফাতেমা। কি নাম? জোরে কোন? ফাতেমা বিনতু আসাদ, মিশকাতের হাদিস, তারপরে আপনার বুখারী মুসলিমের হাদিস। ফাতেমা বিনতু আসাদ চুরি করলো, চোর ধরা পড়েছে। মহিলার বংশ কুরাইশ, আল্লাহ নবীর বংশেরই একজন নারী চুরি করে ফেলছে। ইসলাম বলে যদি চোর ধরা পড়ে, চোর যদি বড় চোর হয় তাইলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দাও। ইসলামের আইন কি? হাত কাটা। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব হাত কাটার জন্য সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন আমাদের আত্মীয় সম্মানিতা নারীর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের বদনাম হবে, সেই জন্য সুপারিশ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কে সুপারিশ করবে? সবাই সুপারিশ করলে তো হবে না, সবচাইতে প্রিয়জন আপনজন সুপারিশ করতে হবে। হযরত উসামাকে রেডি করলেন সুপারিশ করার জন্য। কাকে? উসামা রাদিয়াল্লাহু আনহুকে। কালো সাহাবী, বাপও কালো, তিনিও কালো, কিন্তু আল্লাহ নবীর খুবই প্রিয়। সুবহানাল্লাহ কোন? কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা, ঠিক কি না? আর ইসলাম কালো আর ধলোর মর্যাদা না, ইসলাম হলো অন্তরটা যদি ভালো হয়, তাকওয়াবান যদি হয়, আল্লাহর কাছে মর্যাদাবান, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটু কাহিনী হয়ে গেছে নাকি? কেউ নাই? আরেকজনকে দাও তুমি। ভাইরা আমার, এবার হাত কাটবেন। ওসামা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একা, আমি কিন্তু একা আসিনি, আমারে পাঠানো হয়েছে। উনি আত্মপক্ষ সমর্থন করতেছেন। মহিলার হাতটা যদি না কাটে, আঙ্গুল টাঙ্গুলের মাথাটা যদি কেটে দেওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেন শোনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন ওসামা, তুমি আল্লাহর বিধান কার্যকর ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো। চেহারায় গোসায় চেহারাটা লাল হয়ে গেল। বললেন সবাই আসো। সবাইকে ডাকলেন, মেম্বরে দাঁড়ালেন, ভাষণ দিলেন। ভাষণটা হাদিসের মধ্যে আছে, ভাষণটা শোনেন। ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আল্লাহর হাবিব বলতেছেন
অতীতের জাতিগুলিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। তার কারণ কি ছিল জানো? তার কারণ ছিল ওই জাতির বড়রা যখন চুরি করত, অপরাধ করত, তাদেরকে ছেড়ে দিত, আর গরিব মানুষ যখন অপরাধ করত তখন তাদেরকে শাস্তি দিত। বাংলাদেশে এটা আছে না নাই? বড়রা ক্ষমতাসীনরা যা করবে সব বাপ, আর গরিব মানুষ করলে ধরো আর পিটাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতীতের জাতিগুলি আল্লাহ গজব দিয়া হালাক করে দিয়েছেন। বড় অপরাধ করলে ছাড়তো, আর গরিব অপরাধ করলে শাস্তি দিত। এটা হলো জাতি ধ্বংসের কারণ। শোনো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর কসম দিয়ে বলি, আমার নিজের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কন্যার হাত কেটে দিতাম। ইসলামে কোনো স্বজন প্রীতি চলবে না, ঠিক কিনা বলে? কোনো স্বজন প্রীতি চলবে না। আমার দেশে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, প্রত্যেক জায়গাতে দোয়া হচ্ছে শান্তির জন্য। কই শান্তি আছে? শান্তির জন্য দোয়া করলে শান্তি আসবে না। শান্তির জন্য কাজ করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ মানে ন্যায় বিচার। যেই ভূখণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ওই ভূখণ্ডটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যায়। শান্তি কত লাগবে আল্লাহ পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, কোরআনে কারিমের একটি তাফসীর শোনাই। মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলেন, সবাই বলেন না কেন? মালিকি ইয়াউমিদ্দিনের তাফসীর করেছেন ইমাম রাজি আলাইহির রহমা। অনেক বড় তাফসীর, খুব খেয়াল করেন। এই তাফসীরটা 16 খণ্ড আরবি ভাষায় আমার কাছে আছে। বাংলা করতে গেছে কিছু আলেমরা, সূরা ফাতিহার তাফসীরের বাংলা করতে গেছে, বাংলা ভাষায় করছেও। আমি ওটা সংগ্রহ করলাম, দেখলাম সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে তাদের পৃষ্ঠা লাগছে হলো 550। বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে কারিম তো জ্ঞানের খনি, সকল জ্ঞান আর বিজ্ঞান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সূরা ফাতিহার তাফসীর 550 পৃষ্ঠা। আমি তখন চিন্তা করলাম, তাইলে একটা সূরার তাফসীর করতে যদি 550 পৃষ্ঠা লাগে, আর কয়টা বাকি আছে সূরা? তাইলে এ জাতির খবর আছে। অর্থাৎ এটা পারবে কিনা আমি সন্দেহান। প্রিয় ভাইরা আমার, এই যে বিশাল তাফসীর, আমি তো আরবি ভাষার তাফসীরই পড়েছি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর করতে গিয়ে, মালিক, জোরে বলেন, মালিক। মালিক মানে কি? মালিক মানে মালিক, এই যেটার মালিক আমি, ওই আপনার মাথার টুপের মালিক আপনি। মালিক আরবি ভাষা শব্দ, বাংলাতে ব্যবহার হয়। মালিক মানে হলো সত্ত্বাধিকারী। ইয়াউমিদ্দিন মানে হলো ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিককে। কথা জোরে বলেন। আমি অনেক বড়দেরকে বলেছি, আজকে আপনারা যারা বিচারপতি নিয়োগ দিচ্ছেন, এরা ঘুষখোর বিচারক। আকসারুহুম, অধিকাংশ ঘুষখোর বিচারক। টেলিফোন পেয়ে এরা আপনাদের দলের লোকগুলিকে ছেড়ে দেয়, ঘুষ খায় অপরাধীদেরকে ছেড়ে দেয়। কোন বিচারক যদি বিচারকের পবিত্র আসনে বসে ঘুষ খায়, বিচারকের আসনে থাকার ক্ষমতা তার নাই, অধিকার তার নাই, ঠিক কিনা বলেন? ঘুষ খাওয়া চলবে না। আপনার নিজের দলের লোক, সরকারি দলের লোক অপরাধ করলে ছাড়বেন, অন্য দলের লোক অপরাধ না করলেও ধরবেন, এমনটি কিন্তু বরদাস্ত করা হবে না। আর এখানে যারা বিচার করতে পার্সিয়ালিটি করতেছেন গিয়ে, আপনি অপেক্ষায় থাকেন। বাংলাদেশের দুদক আপনাকে না ধরলেও আল্লাহর দুদক কিন্তু আপনাকে সব লিখতেছে না? আল্লাহর দুদক নাই? কে আছে শোনেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান ডানে বামে বসে লিখতেছে, ওয়াজ কারা শুনতেছে, কারা ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে কোরআন হাদিস বলতেছে নাকি আন্দাজে বাজে বুঝে কথা বলতেছে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। সুতরাং কথা বলবে তো হিসাব করে বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যা বের হয় সেই কথা গ্রহণ করার জন্য আল্লাহ প্রহরী তোমার পাশে ফিট করে রেখেছেন। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আর প্রেসিডেন্ট হোক, আর এমপি হোক, আর আলেম হোক, আর খতিব হোক, কথা যারাই বলবে সবার কথা রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কাউকে ছাড়া হবে না। প্রিয় ভাইরা, কাউকে ছাড়া হবে না, সবাইকে ধরা হবে। আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা রাজি আছি তো? হয়
মালিক ইয়াউমিদ্দিন, একদিন দাঁড়াতে হবে আপনাকে আল্লাহর দরবারে। সেদিন দাঁড়িয়ে কি দেখবেন? দাঁড়ায় দেখবেন, ওহো আজকে তো আমি মিটিং ডাকলে, আজকে তো মন্ত্রী সাহেবরা মিটিং ডাকলে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, আমি বলেছি যাদেরকে আজকে সামনে দেখতে পাচ্ছেন একটা কেউ পিছনে পাবেন না, সব পালিয়ে চলে যাবে। ওরা লাদ্রিরা, ওরা শুধু বলতে থাকবে নাফসি নাফসি, সবাই নাফসি বলবে, আপনিও কিন্তু নাফসি বলবেন। উপায় একটাই মাত্র উপায়, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা আর মেনে চলা, আর দেশকে সুন্দর করে শাসন করা, এছাড়া মুক্তির উপায় নাই, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে ওই ইমাম সাহেব, ইমাম রাজি আলাইহির রহমান লিখেছেন, একটা ইনসাফি রাষ্ট্রের কথা তিনি লিখেছেন, খুব ভালো করে শুনেন। রাসূল করিম সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি নিয়ে এসেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে। তিনি বলেন, এক এলাকায় একটি ভূখণ্ড ইসলাম দিয়ে, অর্থাৎ আল্লাহ যে আইন নাজিল করছেন সেই আইন দিয়ে একটি ভূখণ্ড শাসিত হচ্ছিল। সেই ভূখণ্ডের একজন ব্যক্তি একটা জমি বিক্রি করলো, আর একজন জমিটা ক্রয় করলো। যিনি জমি কিনছেন তিনি জমিতে হাল চাষ করতে গেছে লাঙ্গল দিয়ে। লাঙ্গল বলে না কি? এখন তো লাঙ্গল খুব দেখা যায়, ট্রাক্টর হয়ে গেছে। আগে লাঙ্গল দিয়ে চাষ করতো। ওই লোকটা লাঙ্গল চালিয়ে দিছে জমিনে। তো লাঙ্গলের যে ফাল আছে, মাটির দুই পাশ থেকে সরে গিয়ে মাঝখানে লোকটা দেখলো যে লাঙ্গলের ওই নিচের অংশ বেজে একটা স্বর্ণের কলসি উঠে গেছে। ভালো করে মাটি মুটি সরায় দেখলো ওটা খালি স্বর্ণের কলসি না, স্বর্ণ মুদ্রা দিয়ে পুরা কলসিটা ভরে আছে। লোকটা তখন চিন্তা করলো, ও আমি তো এই যে গত সপ্তাহে জমিটা কিনছিলাম, সম্ভবত পূর্বে যিনি মালিক ছিলেন তিনি, এই আগে তো ব্যাংক ছিল না, এভাবে বিভিন্ন জায়গাতে মানুষ মাটির নিচেই গিরে ঘুরে রাখতো টাকা পয়সা, সোনা রূপা ইত্যাদি। লোকটা চিন্তা করলেন এই লোকটা বোধহয় তার সম্পদটা ঘিরে রাখছিল, নিতে মনে নাই। উনি গামছা দিয়ে ভালো করে পেঁচায়া মুইসা টুইসে ওই লোকটার বাড়িতে নিয়ে গেছে। আব্দুল্লাহ, রাতের বেলা নিয়ে গেছে আর কি, বলছে আব্দুল্লাহ এই যে নাও তোমার স্বর্ণের কলসি আর স্বর্ণের টাকা তুমি নিয়ে নাও। আব্দুল্লাহ বলছেন কিসের স্বর্ণের কলসি আর টাকা? কয় যে আমি তো তোমার কাছ থেকে যে জমি কিনছিলাম চাষ করতে গিয়ে স্বর্ণের কলসি পাওয়া গেছে, তোমার টাকা তুমি ফেরত নাও। এবার পূর্বের জমিওয়ালা কি বলে শোনেন, সুবহানাল্লাহ বলে নেন, আরো জোরে বলেন। যদি আমার সমাজে কিরকম স্বর্ণের কলসি পাই ফেরত দিব? চট্টগ্রামে দিব নাকি? ঢাকায় কিন্তু দিত না, যত যাই কন। প্রিয় ভাইরা, পূর্বের জমিওয়ালা বলতেছে শোনা ভাই, আমি যখন জমিটা বিক্রি করছি তখন জমির নিচে যা উপরে যা সব শুদ্ধ বিক্রি করছি, সব তোমার, তুমি নিয়ে নাও। এবার ওই জমিওয়ালা বলে না ভাই আমি শুধু জমি কিনছি, টাকা কিনি নাই। আর পূর্বের জমিওয়ালা বলেন আমি সব শুদ্ধই বেচছি, সব নিয়ে নাও। এখন অধিকার কেউ দাবি করছে না, বরং একজন আর একজনকে দিতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বলা হয় সোনালী সমাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি কায়েম হয়ে যায় বাংলাদেশেও এমন অবস্থা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠেলাঠেলি লাগছে টাকা পয়সা নিয়ে, আমাদের দেশে টাকা পয়সা নিয়ে মারামারি লাগি, আর ওনারা নেওয়া কে নেবে এটা নিয়ে ঠেলাঠেলি। তো দুইজনে পরামর্শ করলো, আচ্ছা আমরা যখন কেউ নিতে যাচ্ছি না তাহলে একজন বিচারক ডাকেন, সর্দার ডাকেন, মাতবর ডাকেন, উনি যে রায় দেবে আমরা সেই রায়টা মেনে নেব। কার মূলত টাকাটার মালিক আসলে কে? বাস বিচারকের কাছে গেছে। বিচারক বলে তোমাদের মামলা তো একটু জটিল, আগামীকাল 10টার সময় এসো। যদি আমার দেশের বিচারক হইতো তাহলে বলতো তুমিও যখন নিবে না উনিও যখন নিবে না তাহলে আমারই দিয়ে দাও। ঠিক কিনা বলেন? সম্পদের লোভ মানুষের মধ্যে, কিন্তু ইসলাম যদি আইসা যায় তাহলে অন্যের সম্পদের প্রতি কোনো লোভ আর থাকবে না। ওই বিচারক তা বললেন না। তারপর দিন এলেন, আসার পরে বলছে তোমরা যখন কেউ টাকার কলসি নিতে যাচ্ছ না, এক কাজ করো, আমি জিজ্ঞেস করি তোমাদের কি ছেলে মেয়ে আছে? প্রথমজন বলেন আমার একটা ছেলে আছে, বয়স 25 বছর। দ্বিতীয়জন বলে আমার একটা মেয়ে আছে, বয়স 18 বছর। এটাই তো বিয়ের উত্তম বয়স না? তো বলছে তাইলে আমার প্রস্তাবনায় তোমাদের দুজনের মধ্যে ছেলে মেয়ের মধ্যে বিয়ে হয়ে যাক, আর বিয়েতে যত খরচ হবে সব এই টাকা আর টাকার কলসি দিয়ে হবে। যা বাঁচবে তোমার স্ত্রীকে আর স্বামীকে আর স্ত্রীকে গিফট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সমাধান দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, যদি কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো ভূখণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ওই ভূখণ্ডের মানুষের মানসিকতা এমন ডেভেলপ হয়ে যায়।
মানসিকতা। রাজা বেরিয়েছে ভ্রমণ করার জন্য, দেখে একটা সুন্দর আঙ্গুরের বাগান, থোকা থোকা আঙ্গুর ঝুলতেছে, বাগানের পার্শ্বে একটা ছোট্ট ছেলে বসে আছে। রাজা বললেন, এই ছেলে তুমি কে? ছেলেটা বলছে, আমি হলাম এই বাগানের রিপ্রেজেন্টেটিভ, আমার দায়িত্বশীল আমাকে এখানে রেখে গেছে। দায়িত্বশীল তোমার কি হয়? উনি বললেন, উনি আমার পিতা, বাবা আমাকে বসিয়ে রেখে কোনো কাজে গেছেন। তাইলে তোমার কাজ, তুমি এক কাজ করো, একটু আঙ্গুর খাওয়াতে পারবে না? ছেলেটা কি বলে শোনেন, বাবা শিক্ষা দিচ্ছে ছেলেকে। বাবার শিক্ষা হলো, ও আমার ছেলে, আমার অবর্তমানে যদি আমার বাগানে কোনো মানুষ প্রবেশ করে, তার চাহিদা থাক না থাক, তুমি আমার আঙ্গুরের বাগান থেকে তাকে আঙ্গুরের জুস বানায় খাওয়াইয়া দিও, তাহলে আল্লাহ বরকত দেবে। মানুষকে খাওয়াইলে আল্লাহ দেয়, ঠিক কিনা বলেন? এটা হলো বাবা তাকে শিক্ষা দিছে। বলেন, আপনি বসুন, আপনার জন্য আমি আঙ্গুরের জুসের ব্যবস্থা করতেছি। উনি হলেন ওই দেশের রাজা, উনি বেরোইছে আর কি বিকালবেলা একটা ঘোরার জন্য। তো জুস পান করতেছে আর এত মজা পাচ্ছে, এরকম টাটকা জুস কখনো তিনি কখনো খাননি। খুব তৃপ্তি পেলেন। তৃপ্তি পাওয়ার পর চিন্তা করতেছে জোরে জোরে না মনে মনে? চিন্তা করে কেমনে? মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে, এমন টাটকা জুস তো কখনো খাই নাই, এত সুন্দর আঙ্গুরের রস। এই বাগানটা আমি আগামীকাল পুলিশ পাঠায়া, বাপ বেটা ঠ্যাঙ্গায়া সরাইয়া এই বাগান আমি দখল করব, তাহলে ডেলি আমি জুস খেতে পারবো। জুলুমের নিয়ত করছে। কিসের? এই রাষ্ট্রটা কিন্তু ইনসাফের রাষ্ট্র ছিল, কিন্তু রাজার মধ্যে এখন লোভ আসছে বাদশার ভিতরে, সে জুলুমের চিন্তা করছে। খুব খেয়াল করে শোনেন, চিন্তা করতে করতেই পরিবর্তন ঘটতেছে। এবার রাজা এক গ্লাস জুসে তার পোষায় নাই। রাজা বলল, এই ছেলে তুমি এক কাজ করো, এক গ্লাসে আমার হয় নাই, আর এক গ্লাস পান করালে অসুবিধা আছে? কয় না, বসুন। আর এক গ্লাস আনতে গিয়ে আধা ঘন্টার মধ্যে আর আসে না। আসছে কিন্তু এখন শূন্য গ্লাস নিয়ে আসছে, জুস টুস নাই। আমার ঢাকায় বলে, একটা হলো রস, একটা হলো কষ, বুঝেন তো? হ্যাঁ, এই রস তো মিষ্টি হয়, আর কষ কি হয়? তিক্ত হয়। ঠিক। তো এখানে 2-3 ফোঁটা কষ আছে নিচে, আর এখন রস নাই। তো রাজা বলতেছে, কি মস্কারা করলে আমার সাথে, টিটকারি, উপহাস করছো? কয় না স্যার, উপহাস করি নাই, আমি যেই গাছ থেকে প্রথমবার চিপড়াইছি, নিংড়িয়েছি, ওই জায়গা থেকে আর এক ঝোপা নিয়ে আমি নিংড়াইলাম, কিন্তু কোনো রস পড়তেছে না, খালি 2-1 ফোঁটা কষ পড়লো। আধা ঘন্টা চেষ্টা করলাম, পারলাম না, শূন্য গ্লাস নিয়ে আসলাম। রাজা বলতেছে, এটার কারণটা কি? প্রথমবার পারলা, দ্বিতীয়বার পারলে না, কারণটা কি? ছোট্ট ছেলেটা কি বলে শোনেন, ঐতিহাসিক কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছেলেটা বলতেছে, আমার স্রষ্টা যিনি আমার আল্লাহ, যিনি আমার মালিক, যিনি আপনারও মালিক, তার একটা নিজাম আছে, নিয়ম আছে। সে নিয়ম হলো, কোন দেশের রাজা যখন জুলুমের নিয়ত করে, আল্লাহ সেই দেশ থেকে বরকতকে উঠিয়ে নেয়। আমার মনে হয় আমার দেশের রাজা জুলুমের নিয়ত করছে, তাই আল্লাহ বরকত উঠায় নিছে। রাজা কয়, তাহলে কি আমার চিনে ফেলেছো নাকি? আসলে কিন্তু চিনে নাই, সে তার শিখানো কথাগুলি বল, যা শিখছে তাই বলতেছে। বাদশাহ চিন্তা করলো, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, তুমি যে ওয়াজটা আমার শোনাইলে, মনে মনে বলতেছে এটাও, তাইলে আমি এখন তওবা করলাম, আর আমি বাগান দখল করব না, যার বাগান তারই থাকবে, প্রয়োজন হলে পুলিশ পাহারা দিয়ে আরও ব্যবস্থা করবো, পাহারা দেওয়ার, আর জুলুমের দরকার নাই। এবার সে তওবা করে ফেলছে। এই ছেড়ে যাও, আর এক গ্লাস নিয়ে আসো। এখন সে ট্রাই করবে, আবার এগেন পরীক্ষা হচ্ছে, যাও। তো আঙ্গুরের রস চিপড়ে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। বাদশাহ খায় আর বলে, এই ছেলে, প্রথমবার খেলাম, খুবই তৃপ্ত পেলাম, এখন যে ঢোক গিলতেছে, এখন তো আরও তৃপ্তি পাচ্ছে, অর্থাৎ প্রথমটার চাইতে এখন আরও বেশি মজা বেড়ে গেছে। বুঝলাম না, বলো তো কারণটা কি? এবার ছেলে ওয়াজ করতেছে, ও পিতারা, ওয়াজ শেষ করে দিচ্ছে, আর লম্বা করব না, এটাই আমার ওয়াজ শেষ। পিতারা ভালো করে শোনেন, যারা পিতা আছেন, যারা মা আছেন, গার্ডিয়ান আছেন, তারা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান জন্ম নেওয়ার পরে পিতামাতার দায়িত্ব 3টা। জোরে বলেন, কয়টা? কথা না বললে মনে থাকবে কেমনে? কয়টা? সন্তান শুধু জন্ম দিলেই চলবে না, সন্তানকে টেক কেয়ার করতে হবে, সন্তানকে আল্লাহর দ্বীন শেখাতে হবে, দায়িত্ব 3টা অবশ্যই পালন করতে হবে, ঠিক কিনা কর?
আমি বহু জায়গায় জিজ্ঞেস করছি, এই তিনটা আল্লাহ নবী যে দায়িত্ব দিলেন সন্তান পিতামাতাকে, তিনটি দায়িত্ব পালন করতে হবে জন্মার পরে, সেগুলি কি কি? আমি বহু মুসলমানকে লক্ষ্য করছি, প্রশ্ন করেছি, হয়তো হুজুর পারি না। পিতা হয়ে গেছে, 10-12 জন সন্তানের বাবা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে শুনে মনে রাখেন, মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহর হাবিব বলছেন সন্তানের দায়িত্ব হলো, পিতামাতার দায়িত্ব তিনটা। একটা হলো ভালো নাম রাখা। কেমন নাম? কই ভালো নাম? নাম রাখছে ট্যাবলেট। আমি বললাম পানি আনেন তো, কয় ওই ট্যাবলেট পানি আন। আমি বললাম ট্যাবলেট কয়? ছেলের নাম ট্যাবলেট। নাট, বল্টু, স্ক্রু, নান্টু, মন্টু, সেন্টু, এগুলি নাম। পয়গম্বরদের সঙ্গে নাম মিলিয়ে রাখতে হবে, ঠিক না ভাইয়েরা? আল্লাহর সিফাতি নামের সঙ্গে এগুলির এক একটা চ্যাপ্টার অধ্যায় নিয়ে এক একদিন ওয়াজ করা যায়। আমি খুব সংক্ষেপ করে বলতেছি। একটা হলো ভালো নাম রাখা, আর একটা হলো আল্লাহর কালাম শিক্ষা দেওয়া, ঠিক কিনা? ঠিক কিনা? ভূতের গল্পের বই কিনে দিচ্ছে 4 বছরের বাচ্চারা। আমি বললাম ভূতের গল্পের বই পড়ায়া সন্তানকে সুসন্তান বানানো যাবে না, কোরআন পড়াতে হবে, ঠিক কিনা বলুন? এত বই দরকার নাই। 5 বছরের ছেলেকে 22টা বই দিয়া আর 22টায় খাতা দিয়ে ওর পিঠ কুজো করার দরকার নাই। একটি বই তুলে দেন, সে বইটার নাম হচ্ছে কোরআন। কোরআন পড়ান, আপনার সন্তান সুসন্তান হয়ে যাবে। আপনার মৃত্যুর পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আপনার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। কথা ঠিক না ভাইরা? 1 নম্বর দায়িত্ব হলো ভালো নাম রাখতে হবে। 2 নম্বর হলো আল্লাহর কালাম শিখাতে হবে, দিন শিখাতে হবে, আদব শিখাতে হবে। 3 নম্বর হলো যখন বয়প্রাপ্ত হবে, যৌবন আসবে, যদি বিয়ের দরকার হয়ে যায় তাহলে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এটা আল্লাহ রসুলের বক্তব্য। সুবহানাল্লাহ কোন? দেখেন কি শিক্ষা দিলেন। ছেলেটা বলতেছে, বাদশা কয় এই শোনো, প্রথমবার খেলাম তৃপ্তি পেলাম, দ্বিতীয়বার কিছুই পেলাম না, তৃতীয়বার এত মজা লাগলো কেন? ছেলেটা বলে আল্লাহর নিজাম হলো, ওয়াজ করে, আল্লাহর নিজাম হলো বাদশা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকত তো ফিরিয়ে দেন, আরো ডাবল দিয়ে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে সেজন্য কোনো গুনাহই করে নাই। এবার বাদশা বলতেছে, এই ছেলে এতক্ষণ যা ঘটলো সব আমাকে নিয়ে ঘটলো, আমারে চিনো? কয় না, দরকার নাই, ড্যাম কেয়ার ছেলে আর কি, দরকার নাই। আপনি একজন আসছেন, আমি জুস খাওয়াই দিলাম, আরেকজন আসলে খাওয়াই দেবো, এই তো আমার কাজ। সেটা বাদশাহ বলতেছে, আমি হলাম তোমার দেশের বাদশাহ। সুবহানাল্লাহ। আমি জুলুমের চিন্তা করছিলাম, আল্লাহ বরকত তুলে নিছে। তাইলে বোঝা গেল যারা রাষ্ট্র চালায় তারা যদি জালিম হয়, জালিম হয়ে হবে না, জুলুমের ইচ্ছা করলে আল্লাহ সে দেশ থেকে বরকতকে উঠায় নেয়। সুতরাং 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 আমার দেশের মানুষকে চিন্তা করতে হবে, আমার দেশের রাষ্ট্র যারা চালায় তাদেরকেও চিন্তা করতে হবে, কোনো জুলুম যেন মানুষের উপরে না হয়, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমার দেশে তো এই শিক্ষাটা সব জায়গাতে দিতে পারছি না। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেই তো কথা বলেছেন, মানুষকে শিক্ষা দিলেন, দিন বুঝিয়ে দিলেন। ওই ছেলেটা কি বলছে শোনেন, শেষ বক্তব্য কি ছিল শোনেন। যখন সে শুনলো সে তার রাজ্যের বাদশা, তখন বাচ্চাটা খুশি হয়েছে, খুশি হয়ে বলছে, ওয়ালিদতু ফি জামানিল মালিকিল আদিল। সে বলতেছে, আমার সৌভাগ্য যে একজন ইনসাফগার বাদশার শাসন আমলে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং আহ্বান জানাতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আসুন ব্যাক টু বেসিক। যদি আমরা সফলতা চাই আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে ফিরে আসতে হবে, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর নবীর আদর্শের দিকে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।